লেমন ব্রাইট ডিশওয়াশের যে একটা লিকুইড জার ছিল, এই যে 1 লিটার একটা জার আমি কিনেছিলাম, আর এটা যখন শেষ হয়ে গিয়েছে এটার উপরে আমি একটা টেক্সচার পেস্ট করার চেষ্টা করছি, আর এটা দিয়ে আমি একটা ফুলদানি তৈরি করব। আর যেটার উপরে আমি প্রথমে ভেবেছিলাম যে টিস্যু পেপার অ্যাড করে তারপরে আমি এই ওয়াল পুটিংটা দিয়ে ব্যবহার করে টেক্সচার পেইন্ট করব, কিন্তু পরবর্তীতে দেখলাম যে এটার মধ্যে এই ওয়াল পুটিংটা সুন্দরভাবে আটকে যাচ্ছে, যার জন্য আমার মনে হলো যে এখানে টিস্যু ব্যবহার করার আর প্রয়োজন হবে না। তারপরে আমি একটু দিয়ে দেখছিলাম যে আসলে এটা কি ঠিকঠাক হবে কি নাকি পরে আবার ঝরে পড়ে যাবে বা ফেটে যাবে। তারপরেও মনের মধ্যে সাহস নিয়ে আমি পুরোটাকে কাভার করে নিয়েছি, আর এখানে আমি এই যে এরকম ড্যাব ড্যাব করে ডিজাইনটা করতে চাচ্ছিলাম। এরই মধ্যে আমার মনে হলো যে এটা একটু কেমন সাদামাটা লাগবে, তার থেকে যখনই আমি এর মধ্যে একটু কোনো টেক্সচার দিতে পারি কিনা, হঠাৎ করে আমি এইটাকে ঘুরানো মানে ব্রাশটাকে একটু ঘুরিয়ে দেখলাম কি সুন্দর একটা গোলাপের মতো একটা টেক্সচার আসছে। তারপরে আমি তো ঠিক করলাম যে পুরোটাকে আমি এই ওয়াল পুটিংটা দিয়ে কাভার করব, তারপরে এরকম গোলাপের মতো করে আমি রাউন্ড রাউন্ড করে একটা শেপ দিয়ে দিব। আর এটা করার পরে আমি এটাকে শুকাতে রেখে দিয়েছি। এখন এটা যে কতক্ষণে শুকাবে আমি নিজেও জানি না, আর এটাকে কাজ করবে কিনা। যদি কাজ করে তাহলে আমি তো এর আগে একটা এই বোতলের উপরে ফুলদানি তৈরি করেছিলাম, সেটা আমি তৈরি করেছিলাম মুসুরির ডাল দিয়ে। তবে এটাতে যদি আমি সাকসেসফুলভাবে এটা রেডি করতে পারি এবং কোনো রকম ফেটে না যায়, ভেঙে না যায় এই পুটিংগুলা, তাহলে আমি ওই জারটাকেও এভাবে করে একটা ফুলদানি তৈরি করব। তাহলে আমার নতুন বাসার জন্য 2টা ফুলদানি রেডি হয়ে যাবে, এবং পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করুন।